পুলিশের বাধা পেরিয়ে সন্দেশখালিতে প্রবেশ করল ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতির নেতৃত্ব। সন্দেশখালি থানার সামনে সংক্ষিপ্ত সভা করা হয় ছাত্র, যুব, মহিলা নেতৃত্বের পক্ষ থেকে। ফেরিঘাট বন্ধ রেখে বাধা দেওয়া হয় কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে সহ অন্যান্যদের। সন্দেশখালিতে দিনের পর দিন তৃণমূলের শাহজাহান সিন্ডিকেট এর হাতে নির্যাতিত হয়েছেন মহিলারা। তারাই এখন প্রতিবাদের সামনের সারিতে। তাই এদিন গিয়েছেন মীনাক্ষী, কনীনিকা সহ নেতৃত্বরা। মীনাক্ষী বলেন, আমাদের প্রশ্ন, কেন ফেরিঘাট বন্ধ রাখা হয়েছিল? টেন্ডার কিভাবে হচ্ছে তার জবাব দিতে হবে বিডিওকে। পুলিশ বলছে আমরা গেলে নাকি আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। শাহজাহান কি আইন শৃঙ্খলা বজায় রেখেছে? তিনি বললেন, 1000 টাকা হাতে গুঁজে দিয়েই মা বোনেদের ডেকে নিয়ে গিয়ে সম্মান নিয়ে খেলছে তৃণমূল। কেন মিথ্যা মামলা দেওয়া হলো 111 জনকে এবং নিরাপদ সরকার অর্থাৎ যিনি সিপিএমের ওখানকার আগেকারের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তাকেও গ্রেপ্তারি নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন করেছেন। আর কানে দুটো দুল আছে, এর বাইরে আমার গোটা শরীরে, দেহে কাপড় জামা জুতো ছাড়া আর কিছু নেই। চেক করে নিতে পারেন, মহিলা পুলিশরা আছে। আমরা যদি গিয়ে ওখানে ল এন্ড অর্ডারকে ডিস্টার্ব করবি, পুলিশ অ্যারেস্ট করবে। আর আমাদের নিরাপদ সরকারকে অ্যারেস্ট করে রেখেছে। আমাদেরও তাই জ্যাকেট আছে আর কিছু নেই, বাস বই আছে আর কিছু নেই, ফোন আছে আর কিছু নেই। ম্যাডাম কোথায়? আমরা 4 জন যাব, কোনো অস্ত্র নেই, কিছু নেই আমাদের কাছে। 4 জন যাবেন, ম্যাডামের সাথে কথা বলেন। আর কথা বলবো না, এখানে এসে কথা বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতক্ষণ ফেরিঘাট কোন আদেশ বলে বন্ধ ছিল? ঝামেলায় আছে। টিকিট কাউন্টার কোন আদেশ বলে বন্ধ ছিল? আর এত আগে পুলিশের কেন এত ফুর্তি জেগেছে যে এত আগে আটকে দিচ্ছে? এবং সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। যখন এই যে মেয়েদের কথা যখন বলেছিল, তখন পুলিশ কোথায় ছিল? তখন পুলিশ কোথায় ছিল? আরে বাচ্চাদের মতো কেন করছেন আপনারা? তো এত পুলিশ আছেন, এত বাচ্চাদের মতো কেন করছেন? অ্যারেস্ট করে রাখে তো করে নিন। ম্যাডামকে এখানে এসে বলুন। সবাইকে দেওয়া হবে। যারা টিকিট নেবে ম্যাডামের সাথে কথা বলুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে সিপিআইএমের মহিলা নেতৃত্বকে কিভাবে আটকানো হচ্ছে। ঘটনাস্থল থেকে অনেকটা দূরেই আটকে দেওয়া হচ্ছে। এর আগে বিজেপির প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়েছে। একাধিক বিরোধী দলের নেতা নেতৃত্বদের আটকে দেওয়া হচ্ছে। এর কি কারণ? পুলিশের এত ফুর্তি কেন? যেটা কিন্তু মীনাক্ষী মুখার্জি পরিষ্কার করে বললেন ভিডিওর মধ্যে। আপনারা দেখেছেন যে আপনাদের এত ফুর্তি কেন, কিসের এত ফুর্তি, কেন এত আগে আটকে দিচ্ছেন? সম্মানিত দর্শক, আমরা লক্ষ্য রাখছি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি যে মহিলাদের কিভাবে অত্যাচার করেছে শিবু ও নামে যে তৃণমূল নেতা, ওইখানকারের শেখ শাহজাহানের লোকজন কিভাবে অত্যাচার করছে ওইখানকার স্থানীয় মহিলাদের উপরে, তাদের স্বামীদের উপরে। রাত 12টার সময় মহিলাদের ডেকে পাঠাচ্ছে মিটিংয়ের নাম করে, না গেলেই পরের দিন শুরু হয়ে যাচ্ছে তার স্বামীদের উপরে অত্যাচার, তাদের উপরে অত্যাচার। এমনকি বেশ কিছু মহিলা এও অভিযোগ আনছে যে তারা ওদের অত্যাচারে না পেরে, ওদের অত্যাচার না সহ্য করতে না পেরে তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করছে। ঘর বাড়ি ছেলে রেখে, পাড়া প্রতিবেশী ছেলে রেখে তাদেরকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে হচ্ছে। তাহলে কি আরও ভিতরে আরও কোনো ষড়যন্ত্র, ভিতরে কি আরও কোনো জঘন্য কার্যকলাপ লুকিয়ে আছে, যেটা ফাঁস হয়ে যাবে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ওইখানে গেলে? সেই কারণেই কি পুলিশকে দিয়ে আটকে দেওয়া হচ্ছে? সম্মানিত দর্শক, আপনারা কি বলবেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।